আপনি কি কখনো ভেবেছেন, ভগবানকে ডাকছি, তবুও ফল পাচ্ছি না কেন? নাকি আমরা ঠিক সময়ে ডাকছি না? আজ জানবো কোন সময় ভগবানকে ডাকলে তিনি সবচেয়ে বেশি কাছে থাকবেন এবং কথা শুনবেন, আর কোন সময় ডাকলে মনুষ্য জীবনে সত্যিকারের পরিবর্তন আসে। ভগবান কি সময় দেখেন নাকি ভক্তের মন দেখেন? এই প্রশ্নটাই মানুষের মনে সবচেয়ে বেশি আসে। কিন্তু শাস্ত্র, সাধু, সন্ত ও মহাপুরুষরা বলেছেন ভগবান সর্বদাই করুণাময়, কিন্তু কিছু সময় আছে যখন মানুষের মন সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকে। ঠিক যেমন ভেজা মাটিতে বীজ সহজে গজায়, তেমনি কিছু সময় মন ভেজা থাকে, নরম থাকে, অহংকারহীন থাকে। তাহলে চলুন প্রথমেই জানি সর্বশ্রেষ্ঠ সময় কোনটা। সেটা হলো ব্রহ্ম মুহূর্ত, মানে সূর্য ওঠার প্রায় 1 ঘন্টা 30 মিনিট আগে। এই সময় প্রকৃতি শান্ত, বাতাস বিশুদ্ধ, মন ঘুম ও জাগরণের মাঝখানে। অহংকার কম, চিন্তা কম। শাস্ত্র বলে এই সময় করা জপ, ধ্যান, প্রার্থনা 1000 গুণ ফল দেয়। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ভোরবেলা মন যেমন কোমল থাকে, সারাদিন আর তেমন থাকে না। ওই সময়ে একবার নাম নিলে মন 10 বার নামের ফল পায়। তাই যারা সত্যিকারের ঈশ্বর লাভ চান, তারা ভোরকে জীবনের সবচেয়ে পবিত্র সময় বানান। চলুন এবার জানি রাতের শেষ প্রহর। রাত গভীর হলে সংসারের কোলাহল থেমে যায়, মন নিজের সাথে কথা বলে, চাপা কষ্টগুলো বেরিয়ে আসে। এই সময়ের ডাক সাজানো নয়, মুখস্থ নয়, ভিতর থেকে ওঠা। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, ডাক সত্য হলে মা কি আর না শুনে থাকতে পারে? রাতের ডাক চোখের জলে ভেজা, অভিমানহীন, সম্পূর্ণ আত্মসমর্পণ। এই ডাক ভগবান উপেক্ষা করেন না। এবার সূর্য উদয় ও অস্ত, সংকল্পের সময়। সূর্যোদয় মানে নতুন শুরু, আর সূর্য অস্ত মানে দিনের হিসাব বন্ধ। এই দুই সময়কে শাস্ত্রে বলা হয় সন্ধিক্ষণ। এই সময় মনে প্রতিজ্ঞা নিলে, প্রার্থনা করলে, সংকল্প করলে তা গভীরে বসে যায়। স্বামীজি বলতেন, এক মুহূর্তের তীব্র ভাব অনেক বছরের ঢিলেঢালা সাধনার চেয়েও শক্তিশালী। এই সময়ের ডাক জীবনের দিশা বদলাতে পারে। বন্ধুগণ, সবচেয়ে শক্তিশালী সময় কোনটা জানেন? যখন আর কিছু করার থাকে না, যখন মানুষ ভেঙে পড়ে, অহংকার চূর্ণ হয়, আমি পারবো ভেঙে যায়। ঠিক তখনই ভগবান বলেন, এবার আমাকে ডাক। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, বিপদই ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ, কারণ তখন মানুষ সত্যি করে ডাকে। এই ডাক কোনো সময় দেখে না, কোনো নিয়ম দেখে না, শুধু হৃদয় দেখে। এছাড়া সবচেয়ে বড় সত্য কি জানেন? ভগবান সময়ের মধ্যে বাঁধা নন। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, নাম করলে সময় অসময়ে নেই। আপনি যদি রান্না করতে করতে নাম নেন, হাঁটতে হাঁটতে নাম নেন,
চোখের জল নিয়ে নাম নেন, তাহলে সেটাই আপনার শ্রেষ্ঠ সময়। কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে, তাহলে ওই ভুল ধারণাগুলো কি আসুন জেনে নিই। অনেকে বলেন শুধু ভোরেই ভগবান শোনেন, না, এটা ভুল। আবার অনেকে বলেন রাতে ডাকলে কাজ হয় না, এটাও ভুল। আবার অনেকে ভাবেন নিয়ম না জানলে ফল হয় না, এটাও ভুল। ভগবান দেখেন মন কতটা সত্য, ডাক কতটা গভীর, আত্মসমর্পণ কতটা নিঃস্বার্থ। আর যদি কেউ প্রশ্ন করেন ভগবানকে কোন সময় ডাকলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়, উত্তর হবে যে সময় মন ভেঙে পড়ে, অহংকার নেমে যায় আর চোখের জল নাম হয়ে ওঠে, সেটাই শ্রেষ্ঠ সময়। শেষে একটি কথা, সময় দেখে ডাকলে ভগবান শোনেন, কিন্তু হৃদয় দিয়ে ডাকলে তিনি ছুটে আসেন। বন্ধুগণ, এবার একটি প্রশ্ন, এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।